হাই এভরিওয়ান, আমি সূর্যশ্রী পান্ডে। আমি তোমাদের ডিজিটাল অ্যান্ড মাইক্রোওয়েভ কমিউনিকেশন সিস্টেমের ইউনিট 2 ডিজিটাল মডুলেশন টেকনিক স্টার্ট করছি। আমরা যে ফার্স্ট ইউনিটে ডিফারেন্ট টাইপ অফ ডিজিটাল মডুলেশনস মিনস অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্সন এবং সেই সিগন্যালের মডুলেশন টেকনিক আমরা পাস কোড মডুলেশন, ডেল্টা মডুলেশন, অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন এগুলো পড়েছি। এবারে আমরা এই মডুলেশনে কি কি টেকনিক ইউজ করা যেতে পারে সেই ডিফারেন্ট টেকনিক গুলো আমরা করব। তো এই টেকনিক পড়ার আগে আমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড ডিকোডিং। ম্যাক্সিমাম লাইকলিহুড ডিকোডিং মানে হচ্ছে, লাইকলিহুড মানে হচ্ছে একই রকম দেখতে। জিনিসটা আমি খুব সহজ করে বলে দিই, সেটা হচ্ছে যে আমরা যে সিগন্যালটা আমাদের ট্রান্সমিটার থেকে পাঠাচ্ছি, চ্যানেলের থ্রু দিয়ে যাচ্ছে এবং সেটা রিসিভারে গিয়ে পৌঁছচ্ছে, এবং আমরা চাইবো যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আমাদের ট্রান্সমিশনের জন্য আমরা যা সিগন্যাল পাঠাচ্ছি সেটাই কিনা আমরা পাবো, মানে একই টাইপ দেখতে, একই রকম, মানে লাইকলিহুড মানে একই টাইপসের সিগন্যালটা আমরা পাঠাবো। সাপোজ ধরো আমি যদি পাঠাই যে আমার নাম সূর্যশ্রী, ট্রান্সমিটার সেকশনে সেটা স্টার্ট হয়ে চ্যানেলের থ্রু দিয়ে গিয়ে যখন রিসিভারে পৌঁছবে সেখানেও যেন আমার প্রপার আমার নামটা প্রোনাউন্স যেরকম করলাম, আমার নাম সূর্যশ্রী, সেটাই যেন গিয়ে পরে পৌঁছয়। তো সেটাই হচ্ছে যে বিভিন্ন টেকনিক ইউজ করা হয় এবং সেই টেকনিকগুলো ইউজ করে যাতে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে সিগন্যালটাকে আমরা পৌঁছতে পারি এবং একই টাইপের যা সিগন্যাল পাঠিয়েছিলাম সেই সেম ইনফরমেশনটাই আমরা পাই। এটা হতে পারে না যে আমি একদম 100% অ্যাকিউরেট মানে আমি সিগন্যাল বা আমি যে ইনফরমেশন যেটা পাঠিয়েছি সেটাই আমি পাবো, কিন্তু একটা পার্সেন্টেজ মিনস 95%, 90% একই সেম টাইপের সিগন্যালটা পাওয়ার চেষ্টা করি। তো সেটাকে বলা হয় ম্যাক্সিমাম লাইকলিহুড ডিকোডিং, মানে আমরা ম্যাক্সিমাম চেষ্টা করি যা আমরা ট্রান্সমিটেড মেসেজ আমরা পাঠিয়েছি সেটা রিসিভারে সেই সিগন্যালটার পাওয়ার চান্সেস কত, সেই স্ট্যাটিস্টিক্যাল মডেলটাকে বলা হয় ডিকোডিং, ম্যাক্সিমাম লাইকলিহুড ডিকোডিং প্রসেস। ঠিক আছে? তো এটা এটার জন্য অনেক মানে ম্যাথমেটিক্স আছে যেগুলো তোমাদের হয়তো এই মুহূর্তে ডিপ্লোমা সিলেবাসে লাগবে না। তো এবার কয়েকটা হচ্ছে জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন ডিফারেন্ট সিগনালের। যেমন ধরো এখানে টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন একটা সিগনালের হয়, মিন্স টাইম দিয়ে আমরা এই সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করছি। সিমিলারলি দেখো ফ্রিকোয়েন্সি অ্যাক্সেসেও আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে, মানে হচ্ছে এটা 1 কিলোহার্টজ, 2 কিলোহার্টজ। তো সেটাই হচ্ছে টাইম ডোমেন কিভাবে একটা সিগন্যালকে রিপ্রেজেন্ট করা যেতে পারে, একটা ফ্রিকোয়েন্সি ডোমেনে কিভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, মানে সিগন্যালটা জিওমেট্রিক রিপ্রেজেন্টেশনটা কিরকম হয়। আচ্ছা, এবারে আমরা মেইন যেটা আমাদের সিলেবাস মানে এই ইউনিটের মেইন এজেন্ডা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ মডুলেশন, ডিজিটাল মডুলেশন টেকনিক, সেগুলো পড়বো। তো ডিজিটাল মডুলেশন টেকনিকের মধ্যে আমরা যেটা ফার্স্টলি যেটা করব সেটা হচ্ছে এএসকে, অ্যামপ্লিটিউড শিফট কিং। আমরা এখানে তিনটে টাইপ অফ মডুলেশন টেকনিক পড়বো: এএসকে, অ্যামপ্লিটিউড শিফট কিং; PSK, phase shift keying; and FSK, frequency shift keying. ওকে, তো খুবই সহজ ডেফিনেশন। ASK দেখো ডেফিনেশনটা কি বলছে: এ ডিজিটাল মডুলেশন টেকনিক ইন হুইচ অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার ওয়েভ ইজ অল্টার্ড অ্যাকর্ডিং টু দ্য মডুলেশন সিগন্যাল। মডুলেটিং সিগন্যাল মানে হচ্ছে মেসেজ সিগন্যালের সাথে সাথে কার অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে, ক্যারিয়ারের। আমি তোমাদেরকে এই তিনটে ডেফিনেশন খুব ভালো করে বলে দেব। অ্যামপ্লিটিউড শিফট কিং মানে হচ্ছে অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল ইজ চেঞ্জিং অ্যাকর্ডিং টু দ্য মেসেজ সিগন্যাল, সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড শিফট কিং। আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফট কিং। কি? ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল ইজ চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য মেসেজ সিগন্যাল। আরেকটা কি? ফেজ শিফট কিং। তিনটে আছে, তিনটে টাইপ অফ মডুলেশন টেকনিক আছে। ফেজ চেঞ্জ হবে কার সাথে সাথে? মডুলেটিং সিগন্যাল, মেসেজ সিগন্যালের সাথে। এগুলো পরে পড়বো, কিন্তু আমি বলে দিলাম তিনটে তিনটে যেটা আমার সিগন্যালের তিনটে ক্যারেক্টারিস্টিক্স: অ্যামপ্লিটিউড, ফেজ, ফ্রিকোয়েন্সি।
এই তিনটেরই সুইচিং হবে। কার কার সুইচিং হবে? কেরিয়ারের সিগন্যালে। আমরা মডুলেশন অবশ্যই আমরা জানি, আমরা থার্ড সেমিস্টার থেকে পড়েছি। মডুলেশন মানে হচ্ছে কার? মেসেজ সিগন্যাল আর কেরিয়ার সিগন্যাল দুটোকে সুপার ইম্পোজ করে আমরা পাঠাই। তো সেই প্রসেসটাকে বলা হয় মডুলেশন। তো অ্যামপ্লিটিউড শিফটিং এ অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে, মানে চেঞ্জ হবে কার সাথে সাথে? মডুলেটিং সিগন্যালের সাথে। অ্যামপ্লিটিউডটা কার চেঞ্জ হবে? কেরিয়ার সিগন্যালের। ওকে, তো দেখো অ্যামপ্লিটিউড শিফটিং এর ফার্স্টে আমরা আমাদের ওয়েভ ফর্মটা দেখে নিই। ওয়েভ ফর্মটা দেখো, আমাদের এটা যেহেতু ডিজিটাল মডুলেশন টেকনিক, তাই আমাদের মেসেজ সিগন্যালটা দেখো ডিজিটাল সিগন্যাল 10101। এবার হচ্ছে কেরিয়ার সিগন্যালটা আমাদের একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, তাই এটা আমি এখানে সাইন সিগন্যাল নিয়েছি। অ্যামপ্লিটিউড শিফটিং মানে হচ্ছে খুবই ইজি, যখন 1 থাকবে তখনই আমি সিগন্যালটা পাবো, মানে অন অফ সুইচিং। তো 1 যখন পাবো তখনই আমি সিগন্যাল পাবো, কেরিয়ার সিগন্যালটা। যখন 0 তখন ওখানে অফ, মানে কোনো সিগন্যাল পাবো না। সিমিলারলি দেখো 1 যেখানে, সেখানে সিগন্যাল পাচ্ছি। 0 মানে অফ, 1 মানে অন, 0 মানে অফ, আবার 1 মানে অন, মানে অন অফ কিং। এটাকে আরেকটা নাম হচ্ছে অন অফ কিং। এটা দেখো জেনারেশন কিভাবে হয়, জেনারেশন অফ এএসকে সিগন্যাল। জেনারেশন অফ এএসকে সিগন্যালে আমি এখানে খালি কিচ্ছু না, খালি একটা সুইচ ইউজ করা হয়। এই যে এখানে কেরিয়ার ওয়েভ দেওয়া হয়, এখানে একটা বাইনারি ডেটা দেওয়া হয়, এখানে সুইচ দেওয়া হয়। বাইনারি ডেটাটা যখন 1 হচ্ছে তখন এখানে সুইচটা ক্লোজ হয়ে যাচ্ছে, তখন কেরিয়ার সিগন্যালটা যে যাচ্ছে। আবার বাইনারি ডেটা যখন 0 হয়ে যাচ্ছে তখন সুইচটা ওপেন হয়ে যাচ্ছে, মানে কেরিয়ার ওয়েভটা যেতে পারছে না, মানে আমার এখানে অফ হয়ে যাচ্ছে। খুবই ইজি। ডিটেকশনটা কি? ডিটেকশন মানে আমি যে সিগন্যালটা যেটা পাঠালাম কেরিয়ারের মানে চ্যানেলের মধ্যে দিয়ে, এবার যেটা ডিটেক্ট করছি, মানে রিসিভারে যে সিগন্যালটাকে আমি এবার মানে ওটাকে ডিকোড করার চেষ্টা করছি। তো এবার ডিটেকশন কি করেছে? ডিটেকশনে দেখো এগেন এটা হচ্ছে দুই টাইপের আমি ডিটেকশন আমরা এখানে পড়বো। সেটা হচ্ছে কোহারেন্ট ডিটেকশন, একটা হচ্ছে নন কোহারেন্ট ডিটেকশন। অবশ্যই আমরা এটা থার্ড সেমিস্টারে আমরা পড়ে নিয়েছি কোহারেন্ট অ্যান্ড নন কোহারেন্ট ডিটেকশন কি। আমি আবারও রিপিট করছি, কোহারেন্ট ডিটেকশন মানে হচ্ছে যেখানে আমি আমার রিসিভার সিস্টেমে আমরা একটা কেরিয়ার সিগন্যাল জেনারেটর আমরা ইউজ করে রাখি, মানে ওখানে ইনবিল্ট কেরিয়ার সিগন্যাল জেনারেটর মানে হচ্ছে অসিলোস্কোপ থাকবে যেখানে কেরিয়ার সিগন্যাল জেনারেট করবে। আর নন কোহারেন্ট মানে হচ্ছে কোনো রকম কেরিয়ার সিগন্যাল ওখানে জেনারেট করবে না, ওখানে রিজেনারেটিভ রিপিটার আমরা ইউজ করব। ওকে, আচ্ছা। তো এখানে দেখো কোহারেন্ট ডিটেকশনে আমরা কি করেছি, এখানে দেখো কেরিয়ার ওয়েভটা পাচ্ছি, আমরা এখানে অসিলেটর ইউজ করেছি, ইন্টিগ্রেটর ইউজ করে মানে দুটোকে ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেট করে থ্রেশহোল্ড লেভেল মানে হচ্ছে এখানে একটা পার্টিকুলার একটা ভোল্টেজ লেভেল সেট করে দেওয়া হয়েছে, যে কোন লেভেলে ধরলে এটা 1 হবে আর কোন লেভেলের নিচে হলে, মানে একটা পার্টিকুলার ভোল্টেজ লেভেল সেট করে দেওয়া হচ্ছে। মানে সাপোজ ধরো 0.05, তো 0.05 এর যখনই উপরে চলে যাচ্ছে তখনই হচ্ছে এটা 1, 0.05 এর যখনই নিচে আসছে তখনই হচ্ছে 0। তাহলে এইভাবে আমার সিগন্যালটা 101010 করে আমি এটা ডিটেক্ট করতে পারবো। এবার দেখো এখানে আমরা নন কোহারেন্ট ডিটেকশনে এখানে আমরা কিভাবে করছি। নন কোহারেন্ট ডিটেকশনে যেটাই বললাম, যে এখানে ব্যান্ড পাস ফিল্টার আর এখানে এই যে এই রেকটিফায়ার সার্কিট অ্যান্ড লো পাস ফিল্টার এগুলো ইউজ করা হবে। তো এখানে কি লো পাস ফিল্টার কি জন্য ইউজ করা হয় তোমরা নিশ্চয়ই জানো, এটা আমাদেরকে কমেন্ট সেকশনে তোমরা লিখে দেবে লো পাস ফিল্টার কেন ইউজ করা হয়। আর রেকটিফায়ার সার্কিট কি? রেকটিফায়ার সার্কিটের একটা ব্লক ডায়াগ্রাম তোমরা কমেন্ট সেকশনে দিয়ে রাখবে। আচ্ছা, তাহলে এবার নন কোহারেন্ট ডিটেকশনে আমরা কি করছি, ব্যান্ড পাস ফিল্টার ইউজ করছি, রেকটিফায়ার সার্কিট, লো পাস ফিল্টার। এখানে এএসকে সিগন্যালটা ব্যান্ড পাস ফিল্টার মানে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ ব্যান্ড চ্যানেল ব্যান্ডকে আমি পাস করাচ্ছি, দেন ওটা রেকটিফিকেশন হচ্ছে রেকটিফায়ার সার্কিট দিয়ে। তোমরা তো অবশ্যই তোমরা জানো, সেখান থেকে জানো যে রেকটিফাইড হয়ে পরে কি আউটপুট পাই, কি আউটপুট পাই সেটাও আমি কমেন্ট সেকশনে জানতে চাইবো। আর লো পাস ফিল্টার থেকে আমি ডিটেক্ট করে কি সিগন্যালটা পাবো সেটাও আমি কমেন্ট সেকশনে জানতে চাইবো। এবং এখানে ডিসিশন ডিভাইসে অবশ্যই যা থ্রেশহোল্ড ডিভাইস যেটা দেবে, থ্রেশহোল্ড লিমিট যেটা দেবে 0.05 এর উপরে এলে 1, 0.05 এর নিচে এলে আমার 0।
তো এটাই হচ্ছে আমার নন কোয়ারেন্ট ডিটেকশন। অবশ্যই এখান থেকে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন, এগুলো কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। এবার চলে আসি পিএসকে। পিএসকেটা মানে হচ্ছে ফেজ শিফট কিং। এখানে দেখো বলেই দিয়েছি, ডিজিটাল মডুলেশন টেকনিক দ্যাট ট্রান্সমিট ডেটা বাই ভ্যারিং দ্য ফেজ অফ দ্য ক্যারিয়ার ওয়েভ ইন অ্যাকর্ডিংস উইথ দ্য ডিজিটাল মডুলেটিং সিগন্যাল। কি বললাম, আমার ফেজটা কার চেঞ্জ হবে, ক্যারিয়ার সিগন্যালে, কার সাথে, মডুলেটিং সিগন্যালের সাথে। ব্যাস। এবার আমি এখানে দেখো এই পিএসকে এর মধ্যে আমরা বিপিএসকে টাই আমরা পড়বো, কারণ বাইনারি ফেজ শিফটিং এটা হচ্ছে খুব ইজিলি আমরা এটাকে জেনারেটও করতে পারি এবং ডিটেক্ট করতে পারি। ঠিক আছে, মানে আমাদের সিগন্যাল যতটা আমাদের জেনারেট করাটা হয়তো মেবি ইজি হয়ে যাবে, কিন্তু ডিটেকশন করাটা যদি ইজি না হয়, যদি কমপ্লিকেটেড হয়ে যায়, তাহলে তো সেই সিগন্যালটার আমার মডুলেশন করাটারই কোনো সার্থকতা থাকছে না। তাই আমাদের এমন টেকনিক ইউজ করা হবে যেটা অবভিয়াসলি সেটা জেনারেশন করাতেও আমাদের সুবিধে হয় এবং ডিটেকশন করতেও যেন সুবিধে হয়। ওকে, তো এবার মডুলেশন, বিপিএসকে মডুলেশনে এখানে কি বাইপোলার এনআরজেড লেভেল ইনকোডার। বাইপোলার এনআরজেড লেভেল ইনকোডার এটা নিশ্চয়ই জানো। আমি এখানে এই যে আমার ব্লগ ইয়েতে চলে আসবো, বাইপোলার এনআরজেড আমি দেখিনি কি কি আছে। বাইপোলার এনআরজেড লেভেল ইনকোডার, তারপর ব্যালেন্স মডুলেটর। ব্যালেন্স মডুলেটর মানে কিছু না, যে মডুলেশন যেটা করে কেরিয়ার বাই বিপিএসকে। এবার চলে আসি আমরা ওয়েব ফর্মে। ওয়েব ফর্মে দেখো আমাদের নর্মাল ডিজিটাল সিগন্যালটা আমার এখানে দিয়েছে। এবার নেক্সট যেটা 2 পয়েন্ট দেওয়া আছে সেখানে দেখো এই যে কি বললো, এখানে কি করছে, বাইপোলার এনার্জেড। বাইপোলার মানে দুটো পোল, পজিটিভ নেগেটিভ। এনার্জেড মানে নট রিটার্ন টু জিরো, আমরা আগের আগের থার্ড সেমিস্টারেই আমরা শিখেছি। তো দেখো কিভাবে ওয়ানটাকে আমার পজিটিভ আর নেগেটিভ, জিরোটাকে নেগেটিভ, ওয়ানটা পজিটিভ, জিরোটা নেগেটিভ, মানে এখানে বাইপোলার এনার্জেডে এটা রিপ্রেজেন্ট করলো। মানে আমার যে মেসেজ সিগন্যাল যেটা ছিল সেটাকে আমার বাইপোলার এনার্জিতে কনভার্ট করলো। এটা হচ্ছে আমার এখন মেসেজ সিগন্যাল। নেক্সট যেটা গ্রিন কালারের লাইন করে সেটা আমার কেরিয়ার সিগন্যাল। এরপর যেটা আমার মডিউলেটেড মানে হচ্ছে বিপিএসকে ওয়েব ফর্ম, সেটা হচ্ছে মডিউলেটেড। তো সেটা সেটা একটু দেখো তোমরা। এখানে কি হচ্ছে যে ওয়ান যখন আছে, সিগন্যালটা খুব ভালো করে দেখো, ওয়ান যখন আছে সেখানে কি কি হয়েছে, সিগন্যালটা ওয়ান থেকে জিরো যখন ট্রানজিট করেছে তখন কি 180 ডিগ্রি আমার ফেজ চেঞ্জ হয়েছে। মানে এখানে কি বাইপোলার, মানে এটা এই ফেজ ফেজটা চেঞ্জ হয়েছে, মানে যখন ওয়ান থেকে জিরো গেছে তখনই আমার 180 ডিগ্রি ফেজ চেঞ্জ হয়েছে। আবার এটা দেখো যখন আমার জিরো থেকে ওয়ানে গেছে তখনও সেম আমার 180 ডিগ্রি ফেজ শিফট হয়েছে। আবার দেখো সেম সেম জিনিসটা করে করে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি ফেজ চেঞ্জ হয়ে হয়ে ও সিগন্যালটা আমার ট্রান্সমিট করেছে। মানে বাইপোলার ফেজ শিফট কিং এ আমার জিরো ওয়ান থেকে জিরো বা জিরো থেকে ওয়ানই যখন আমার ট্রানজিশন হবে, ট্রানজিশনের সময় আমার কেরিয়ার সিগন্যালটা 180 ডিগ্রি ফেজ চেঞ্জ করে করে যাবে অ্যাকর্ডিং টু দ্য মেসেজ সিগন্যাল। আবার আমি বলছি, মেসেজ সিগন্যালটা যখন ওয়ান আছে, আমার দেখো 2 নম্বর পয়েন্টে যেটা ডার্ক ভেলভেট কালারের যে কালারের ওয়েব ফর্মটা আমরা দেখতে পাচ্ছি, তার সাথে আমার ফোর্থ কালারের যে মেসেজ সিগন্যালটা দেখো, ওয়ানের সময় আমার অ্যাজ ইট ইজ ফ্লো করছে, যখন ওয়ান থেকে জিরো ট্রানজিশন হচ্ছে 180 ডিগ্রি, আবার জিরো থেকে ওয়ান যাচ্ছে তখনও দেখো 180 ডিগ্রি, আবার দেখো ওয়ান থেকে জিরো যাচ্ছে তখনও 180 ডিগ্রি। মানে ট্রানজিশনের টাইমে 180 ডিগ্রি ফেজ চেঞ্জ। তো এটাই বলছে আমার বিপিএসকে হচ্ছে। আচ্ছা, বিপিএসকে ডিমডুলেটর। এখানে বিপিএসকে ডিমডুলেটরে কি করা হচ্ছে, তো এখানে তোমাদের দেখে পরে মনে হচ্ছে ওরে বাবা খুবই কমপ্লিকেটেড। একদমই কমপ্লিকেটেড নয়। উপরের যেটা আছে দেখো, স্কোয়ার ওয়েভ, স্কোয়ার ল ডিভাইস, ব্যান্ড পাস ফিল্টার, ফ্রিকোয়েন্সি ডিভাইডার, এখান থেকে কিছুই করছে না। বিপিএসকে সিগন্যাল যেটা পাঠানো হয়েছে আমার ট্রান্সমিটার থেকে চ্যানেলে, সেখান থেকে নর্মালি আমার কেরিয়ার সিগন্যালটাকে এক্সট্রাক্ট করা হচ্ছে, নাথিং এলস। কেরিয়ার সিগন্যালটাকে স্কোয়ার ল ডিভাইড করে ব্যান্ড পাস ফিল্টার
ফ্রিকোয়েন্সি ডিভাইডার থেকে কেরিয়ার সিগন্যালটাকে ওখান থেকে এক্সট্রাক্ট করে আবার দেখো বিপিএসকে থেকে আরেকটা লাইন মানে হচ্ছে বিপিএস এর মেসেজ সিগন্যালটা এসে আমার এখানে সিঙ্কোনাস ডিমডুলেটরের সাথে এখানে আমার মাল্টিপ্লাইড হবে। মানে সিঙ্কোনাস ডিমডুলেটর মানে হচ্ছে কেরিয়ার যেটা ওখান থেকে এখানে এটা মাল্টিপ্লাইড হলো। এটা তুমি আরো ভালো করে আমি এখানে ইকুয়েশন দিয়েছি, তোমরা যদি বুঝতে পারো তাহলে তো খুবই ভালো হয়। দেখো এখানে কনসিডার করেছি আমার নর্মাল যে মেসেজ সিগন্যাল, নর্মাল যে মেসেজ সিগন্যাল সেটা হচ্ছে এটা। এখান থেকে আমি কিভাবে এখানে এই যে স্কোয়ার ল ডিভাইস মানে কিভাবে আমি এটা স্কোয়ারিং করছি, স্কোয়ারিং অফ হোয়াট মানে হচ্ছে এখানে আমার কেরিয়ার সিগন্যালটা ওখান থেকে স্কোয়ারিং করছি, স্কোয়ার করে পরে নেক্সট আমার ব্যান্ড পাস ফিল্টার, এটা আমি ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে দিয়ে পাস করাচ্ছি। নেক্সট হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভাইডার, ফ্রিকোয়েন্সি ডিভাইডিং করে পরে আমি এখান থেকে সিগন্যালটা পাচ্ছি, সেখান থেকে আমি মেসেজটা এক্সট্রাক্ট করে পরে এই এই যে সিঙ্কোনাস ডিমডুলেটরে পাঠাচ্ছি, যেখানে বিপিএস কে থেকে সিগন্যালটা এসে পড়ে দুটোকে মাল্টিপ্লাইড করছে, মানে ডিমডুলেশন প্রসেস হচ্ছে। নেক্সট জিনিসটা সেম, এটা হচ্ছে ইন্টিগ্রেটার। বিট সিঙ্কোনাইজার মানে হচ্ছে বিটটাকে একসাথে, বিটটাকে সিঙ্কোনাইজেশনে রাখতে হবে যে কখন আমার 0 কখন 1, সেটা সিঙ্কোনাইজেশনের বিটটা ওখানটা ফিডব্যাক বিটটা খুবই ইম্পর্টেন্ট। তো বিট সিঙ্কোনাইজার। নেক্সট হচ্ছে আমার ডিসিশন ডিভাইস। ডিসিশন ডিভাইস মানে কখন আমার 0 কখন আমার 1। ওকে, ওকে। নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। এগুলো তো আছেই। যে অ্যাডভান্টেজ কি, যে মোর এফিশিয়েন্ট ইন রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল, বেটার নয়েজ ইমিউনিটি অবশ্যই হবে, লেস ব্যান্ডউইথ অবশ্যই, ফেজ শিফট কিং এ এই অ্যাডভান্টেজ গুলো পাবো। ডিসঅ্যাডভান্টেজ কি আছে, এই যে কমপ্লেক্সিটি, কমপ্লেক্সিটি ফর ডিউ টু হোয়াট বলে দিচ্ছি। ডিউ টু এই যে এতগুলো প্রসেস মানে স্কোয়ার ল ডিভাইস, ব্যান্ড পাস ফিল্টার, ফ্রিকোয়েন্সি ডিভাইডার, এইখান থেকে এই এতগুলো প্রসেসিং করে যে ওই যে কেরিয়ার সিগন্যালটাকে এক্সট্রাক্ট করা, যার সাথে কিনা সিঙ্কোনাস ডিমডুলেটরে আমার মেসেজ সিগন্যালটা মাল্টিপ্লাইড হবে, এটা অনেকটাই কমপ্লেক্সিটি আমার বাড়িয়ে দেয় সিগন্যালের। ওকে, এবার অ্যাপ্লিকেশন তো এই মডুলেশন টেকনিক বিভিন্ন বায়োমেট্রিক অপারেশন, ব্লুটুথ কানেক্টিভিটি, ওয়্যারলেস মানে ল্যান, এই সমস্ত ইয়েতে তোমরা জায়গায় ইউজেস দেখে থাকবে। নেক্সট আসছি আমার ফ্রিকোয়েন্সি শিফট কিং। ফ্রিকোয়েন্সি শিফট কিং মানে হচ্ছে কি, এখানে ফ্রিকোয়েন্সিটা কার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, কেরিয়ার সিগন্যাল, কেরিয়ার সিগন্যাল ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দ্য মেসেজ সিগন্যাল। আচ্ছা, ফ্রিকোয়েন্সি শিফট কিংটা আমাদের বুঝতে গেলে আমাদের যেটা আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স থার্ড সেমে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়েছিলাম, সেটার যে মাল্টিপ্লেক্সার পড়েছিলাম, সেই মাল্টিপ্লেক্সারটা আমাদের একটু মনে করতে হবে। মাল্টিপ্লেক্সারে কি দুটো ইনপুট লাইন ছিল, সেখানে একটা সুইচ ছিল, সেই সুইচটা আমার যখন 0 বা 1 বা 0 1 2 3 যতগুলো সুইচ থাকবে তার উপর ডিপেন্ড করবে। তো সুইচের অপারেশন মানে এখানে সুইচের সাথে সাথে আমার সুইচ যদি 0 হয় তাহলে কেরিয়ার ইনপুট 1 এ গিয়ে কানেক্ট হবে, সুইচ যদি 1 হয় তাহলে কেরিয়ার ইনপুট 2 এ গিয়ে কানেক্ট হবে। এই জিনিসটা আমাদের কাজে লাগিয়ে আমরা নেক্সট যে এখানে একটা মডুলেটিং আউটপুটে ওয়েভফর্মটা দেখতে পাবো। তো এখানে দেখো দুটো ফ্রিকোয়েন্সি মডুলেশনে, আমরা যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি মডুলেশন করছি মানে দুটো টাইপস অফ ফ্রিকোয়েন্সি আমরা ইউজ করেছি। একটা হচ্ছে কেরিয়ার মানে একটা হাই ফ্রিকোয়েন্সি, একটা লো ফ্রিকোয়েন্সি। হাই ফ্রিকোয়েন্সিটা আমরা কেরিয়ার ইনপুট 1 দিয়েছি, যেটার নাম দিয়েছি এসি কস 2 ওমেগা সি প্লাস থিটা। আরেকটা হচ্ছে কেরিয়ার ইনপুট মানে হচ্ছে যেটা একটা লো ফ্রিকোয়েন্সি দেখিয়েছি, এখানে লো ফ্রিকোয়েন্সি দেখো ফেজটা আমি মাইনাস থিটা লিখেছি, ঠিক আছে, এসি কস 2 ওমেগা সি মাইনাস থিটা ইন্টু টি। ওকে, তো এখানে কি করেছি, দুটো সিগন্যাল আমি এখান থেকে পাস করিয়েছি দুটো ইনপুটে। সুইচ সুইচটা সুইচটা আমার কার সাথে কাজ করছে, ইনপুট বাইনারি সিকোয়েন্স। ইনপুট বাইনারি সিকোয়েন্সটা দেখো উপরে আছে, যখন ওয়ান, যতক্ষণ ওয়ান থাকছে মানে ওয়ান ইনপুটের সাথে কানেক্ট হচ্ছে, মানে যে আউটপুটের সিগন্যালটা আমি
যতক্ষণ 1 থাকছে সেই ইন্টারভালেই আমি ওই সিগন্যালের ওয়েভফর্মটা পাচ্ছি। আবার যখন 0 ইনস্ট্যান্ট হচ্ছে মানে সুইচটা অটোমেটিক্যালি আমার ইনপুট 2 এ চলে আসছে। ইনপুট 2 মানে তখন লো ফ্রিকোয়েন্সির কেরিয়ার ইনপুটটা আমার পাস করছে। আবার যখন 1 এ ট্রানজিট হয়ে যাচ্ছে তখন আবার এই হাই ফ্রিকোয়েন্সির কেরিয়ার ইনপুট 1 মানে এসি cos 2 ওমেগা সি প্লাস থিটা ইন্টু টি, এটা আমার পাস করছে। তো এই জিনিসটাই আমাদের এখানে বোঝবার আছে যে কিভাবে আমার সিগন্যালটা আমার পাস করছে। কিছুই না, ওখানে একটা মডিউল মানে মাল্টিপ্লেক্সার ইউজ করা হচ্ছে, 2:1 মাল্টিপ্লেক্সার ইউজ করা হচ্ছে। 2:1 মাল্টিপ্লেক্সারের থ্রু দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশনটা করে থাকি। আচ্ছা, এখানেও ডিটেকশনটা আমার কোহারেন্ট অ্যান্ড নন কোহারেন্ট ডিটেকশন, মানে কোহারেন্ট এফএসকে অ্যান্ড নন কোহারেন্ট এফএসকে আমার আছে। তো কোহারেন্ট এফএসকে দেখি ব্লক ডায়াগ্রামটা। কোহারেন্ট এফএসকে মানে এফএসকে ইনপুট, কোহারেন্ট মানে আমি জানি ওখানে লোকাল অসিলেটর থাকবে, আমি লোকাল অসিলেটর দিয়েছি, মাল্টিপ্লেক্সার, দেন ব্যান্ড পাস ফিল্টার, দেন ডিসিশন ডিভাইস আমাকে সমস্ত কিছুতেই থাকতে হবে কমন, কারণ যে কিভাবে ডিসিশন অ্যাপ্লাই করে কখন 0 হচ্ছে কখন 1 হচ্ছে সেটাই আমার প্রোভাইড করবে। ওকে, নন কোহারেন্ট দেখ, নন কোহারেন্টে এখানে ব্যান্ড পাস ফিল্টার, এনভেলপ ডিটেক্টর। এখানে তুমি বলবে আগেরটাতে আমরা নন কোহারেন্ট আমরা এএসকে তে দেখেছিলাম যে ওখানে একটাই কেবলমাত্র ব্যান্ড পাস ফিল্টার এনভেলপ ডিটেক্টর ছিল, কারণ এএসকে তে আমার ইনপুট একটাই ছিল। কিন্তু এখানে যখন আমরা পড়ছি এফএসকে মানে ফ্রিকোয়েন্সি শিফটিং, এখানে আমার কিন্তু দুটো মেসেজ সিগন্যাল, তো এখানে আমাদের সেজন্য দুটো ইউজ করতে হচ্ছে। ইট ইজ ভেরি ভেরি ইজি। তাহলে এখানে দুটো দেখো, ব্যান্ড পাস ফিল্টার দুটো, এনভেলপ ডিটেক্টর দুটো, দুটো সামার সার্কিটে সামিং হচ্ছে, দেন এটা আমাকে সুইচ দিয়ে পরে কন্ট্রোল করে থ্রেশহোল্ড ডিভাইস, দেন আমার ডিমডুলেটেড আউট। খুবই ইজি, আমাদের জিনিসগুলো খালি মাথায় রাখতে হবে কোহারেন্ট ডিটেকশন আমার কি থাকছে, নন কোহারেন্ট ডিটেকশন কি থাকছে। ওকে, আজকের মতো এতটাই। আজকে আমরা কিন্তু এএসকে, এফএসকে আর পিএসকে টা পড়লাম।